শিশু কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা ডেক ধুইতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ উরিদু আন উতাওবিলা ফিহা ফাসমাউ বুকাআস সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি, ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি, লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয় তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। মায়ের অধিকার কি? মা যেন কষ্ট না পায়, এটা মায়ের অধিকার। শিশুর অধিকার কি? শিশুটা বেশি কানলে ওর কষ্ট হবে, এটা তার অধিকার। আমরা যারা নবজাতককে দেখতে যাব, মামা, চাচা, খালা, খালু, ফুফা, ফুফু, আমরা তার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও যে কোনো শিশুকে দেখতে যাইলে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গোলাম ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। আকিকা করত, মেয়ের আকিকা করত না। ফাউক্কু আনিল গোলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। তাহলে অভ্যাস ছিল, তারা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমাদেরকে নবী বললেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সামর্থ্য কম থাকে। এটা একটু বলতে হবে কষ্ট করে আমার সাথে বলেন। ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم أحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে শৈশব থেকে ওরে এগুলা থেকে দূরে রাখা।